নমস্কার বন্ধুরা, আজ বানাবো অনেক পুরাতন মা ঠাকুমাদের আমলের একটা রেসিপি, খুব একটা ঘরোয়া বাঙালি রেসিপি। এটা খুব প্রোটিনে ভরপুর এই রেসিপিটা। হ্যাঁ, আজ বানাবো ঝিঙা খোসা বাটা। এই ঝিঙা তো আমরা খেয়ে নিই আর খোসাটা ফেলেই দিই। বেশিরভাগই বাড়িতে খোসা ফেলে দেওয়া হয়। এখন ব্যস্ত জীবনে এই জিনিসটা রান্না করাই হয়ে ওঠে না, কিন্তু এটা খাওয়া ভীষণই উপকার। কেন এটা সবুজ জিনিস আর সবুজে প্রোটিন থাকে, প্রোটিনে ভরপুর সবুজে। আর এটা স্কিনের পক্ষেও খুবই উপকার, শরীরে নানা রকম চর্মরোগ, ভেতরে অনেক কিছু রোগ প্রতিরোধেও সাহায্য করে এই রেসিপি। তো শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে রেসিপিটা শুরু করছি। চলো, প্রথমে ঝিঙাটা ছাড়িয়ে নিয়েছি। ঝিঙা তো এইভাবে আমরা খোসা ছাড়িয়ে নিই, কিন্তু এটা ফেলে দিই। কিন্তু আজকে ফেলে না দিয়ে রেসিপিটা বানাই, দেখে নাও। প্রথমে খোসাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবার বাড়িটা গ্যাসে বসিয়ে দিলাম আর একটু ভাপিয়ে নেব। তো একটু জল দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে আমি এটা ভাপিয়ে নেব। জল দিয়ে দেবো, দিয়ে গ্যাসে একটু সামান্য ঢাকা দেবো কিছুক্ষণের জন্য। সামান্য একটু ভাপিয়ে নেব। দেখো, 10 মিনিটের মতন রেখেছিলাম। এই দেখো, এইভাবে গায়ের রঙটা চেঞ্জ হয়ে গেছে, মানে এটা সিদ্ধ মতন হয়ে গেছে, একটু ভাপানো হয়ে গেছে। এবারে নিয়ে নিয়েছি, দেখো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা আর রসুন। এটা খুবই সামান্য উপকরণ দিয়ে তৈরি, কিন্তু ভীষণই উপকারী একটা, খুবই পুষ্টিদায়ক এই রেসিপিটা। তো প্রথমে ঝিঙের খোসাগুলো ঠান্ডা করে নিয়ে নিয়েছি মিক্সারে। তোমরা শিলের বাটাতেও বাটতে পারো। আর দিয়ে দিলাম দুটো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 4টে রসুন, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এইভাবে এগুলো সবকটা একসাথে মিক্স করে নেবো। এটা ভালোভাবে মিক্স করে নেবো। তোমরা শিলনোড়াতেও বেটে নিতে পারো। দেখো কত সুন্দর মিক্স হয়ে গেছে। এটা কালারটাই কত সুন্দর, দেখছো তো, পুরো সবুজ। তো সবুজ তো খাওয়া খুবই উপকার। এবারে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচের মতো সরষের তেল। সরিষার তেল দিয়ে এটা ভালো লাগে করতে, তো না থাকলে তোমরা সাদা তেলেও করতে পারো। দেখো, সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা একটু গরম হয়ে যেতে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরা। কালো জিরা কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার। বললাম না, এই রেসিপিটা পুরোটাই আছে শরীরে নানা রকম রোগ প্রতিরোধ করে। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ নুন। নুনটা দিলে কি হয়, তেলেতে এটা চড়বড় করে ওঠে না। তো নুনটা দিয়ে দিয়েছি। নুনটা একটু ভাজা ভাজাও হয়ে যায় তার তেলের সাথে। এবারে দিয়ে দিচ্ছি বাটাটা, ঝিঙার খোসা বাটাটা দিয়ে দিলাম। এটা ভালোভাবে তেলে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে দাও, গায়ে শুকনো হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি, একটু মিষ্টিও দিয়ে দিলাম। নুন তো আগেই দেওয়া হয়ে গেছিলো। আর এই যে চিনিটাও দিয়ে দিলাম। এইভাবে নেড়ে চেড়ে দেখো গাটা শুকনো শুকনো হয়ে গেছে, উঠেই আসছে কড়া থেকে। এই অবস্থায় ওটা মানে আমার তৈরি হয়ে গেছে। এটা আমি তুলে নিচ্ছি, প্লেটে তুলে নিচ্ছি। আমার এটা হয়ে গেছে। তো দেখো, খুব সামান্য সময় দিয়েই আর উপকরণটা তৈরি করা হয়ে যায়। এটা খাওয়া ভীষণই উপকার। যারা বানিয়ে খাওনি অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো। মা ঠাকুমাদের আমলের হাতের রান্না, অবশ্যই বাড়িতে একবার পরিবারের সকলকে খাইয়ে দেও। খুবই ভালো লাগবে রেসিপিটা। গরম ভাতের সাথে এই রেসিপিটা দারুণ জমে যায়। গরম ভাতের সাথে এটা অবশ্যই একবারও খেয়ে দেখো, ঝিঙার খোসা বাটা। তো রেসিপিটা আমার এখানেই হয়ে গেছে। তো আমার ভিডিওটা এখানে শেষ করব। তো যারা যারা খেয়েছো তারা তো টেস্ট জানো। যারা খাওনি অবশ্যই ভিডিওটা দেখে একবার বানিয়ে খেয়ে দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। যারা চ্যানেলে আমার প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অনেক অনেক ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য।